বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কে হচ্ছেন দলটির চেয়ারম্যান? রাজনীতিতে এ আলোচনা কিন্তু তোড়জোড় চলছে। সবার দৃষ্টি এখন বিএনপির দিকেই। কেউ বলছেন গঠনতন্ত্র কি বলছে, তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কেউ দাবিদার হননি যে যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চান। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বলেছেন এ ব্যাপারে তারা দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে যে দলটির নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি থাকবেন তিনি চেয়ারম্যানের অনুপস্থিতিতে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যানের পদে স্থলাভিষিক্ত হবেন। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিকতা হয়নি কিংবা ঘোষণা দেওয়া হয়নি। পূর্বাভাস কিংবা বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বাস্তবতা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করা যায়, এই বিশ্লেষণে কিন্তু একেবারেই ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। নিশ্চয়ই তিনি চেয়ারম্যানের পদে আসীন হচ্ছেন কিংবা দায়িত্ব নিতে যাচ্ছেন। এই বিষয়টি এখন অনেকটা স্পষ্ট এবং রাজনীতি সেদিকেই ইঙ্গিত করছে। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। এ ব্যাপারে একটি স্থায়ী কমিটির বৈঠক বিএনপির পক্ষ থেকে যে কোনো সময় ডাকা হতে পারে, সেটি আগামী 2-1 দিনের মধ্যেই নিশ্চয়ই ডাকা হবে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে আনুষ্ঠানিক একটি আলোচনা হবে। আলোচনার পর আশা করা যাচ্ছে একটি প্রেস কনফারেন্স কিংবা দলের একটি বার্তার মাধ্যমে আসলে এই বিষয়টি ঘোষণা করা হবে। যদিও অনেকেই বলছেন যে কাউন্সিলের মাধ্যমে যে দলের প্রতিনিধিত্ব নির্বাচন করার, চেয়ারম্যান নির্বাচন করার বিষয়টি আসলে নেতাকর্মীরা যেটা বলছেন কিংবা বিএনপির গঠনতন্ত্র যেটা বলছে কাউন্সিলের মাধ্যমে সেই নির্বাচনের বিষয়টি নিশ্চয়ই আছে, কিন্তু বিশেষ প্রয়োজনে কিংবা গঠনতন্ত্রের ধারায় এই বিষয়টিও নিশ্চয়ই উল্লেখ রয়েছে যে চেয়ারম্যানের অনুপস্থিতিতে কিংবা চেয়ারম্যান যদি না থাকেন সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই স্বপদে বহাল হবেন। সেক্ষেত্রে আসলে দলের এই মুহূর্তে কাউন্সিলের মধ্য দিয়েই যে নেতৃত্ব নির্বাচন করতে হবে কিংবা চেয়ারম্যান নির্বাচন করতে হবে সে বিষয়টি সেরকম নয়। সব মিলে যে বাস্তবতাটি আসলে বাংলাদেশের সামনে আসছে যে বিএনপির আসলে চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান এবং যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পুত্র। তার হাত ধরেই কিন্তু বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। অর্থাৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি হিসাবে বাংলাদেশের সামনে রাজনীতির ইতিহাসে যে নতুন অধ্যায়টি সূচনা হতে যাচ্ছে, কিন্তু ওটি তারেক রহমান নেতৃত্বে তিনিই হচ্ছেন দলটির নতুন চেয়ারম্যান। ভারপ্রাপ্ত হিসেবে নয়, পূর্ণ দায়িত্ব নিয়েই তিনি দলে আসীন হচ্ছেন।